আসসালামু আলাইকুম, আমি তৌহিদ হাসান। আমি আজকে ঘুরতে এসেছি হারগিলা বাঁধে। এটা ইসলামপুর থানাধীন নোয়ারপাড়া ইউনিয়নে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য। এটা হচ্ছে যমুনা নদী। তো ওই পাশে রয়েছে চরাঞ্চল, কালিরচর নাম। তো এই অঞ্চলের মানুষ আসলে জীবিকা নির্বাহ করে বেশিরভাগ কৃষি আবাদ এবং মাছ ধরার মাধ্যমে। হারগিলা বাঁধের এক পাশে রয়েছে যমুনা নদী, এক পাশে কৃষি জমি এবং অন্য পাশে খাল। আপনাদের আমি দেখাচ্ছি ইসলামপুর থানাধীন হারগিলা বাঁধের চিত্র। তো এক পাশে পাট কাঠি শুকানো হচ্ছে, স্থানীয় ভাষায় যেটাকে বলে শোলা। তো এক পাশে খালের মতো একটা জায়গা, অন্য পাশে রয়েছে যমুনা নদী। তো এখানে অনেকেই ঘুরতে আসে। আহ এই পাশে রয়েছে যমুনা। তো আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য। তোমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একজন মাছ মারতেছে, কেউ পাট ধুইতেছে। মনোমুগ্ধকর পরিবেশ। কেউ আবার ঘোড়া গাড়ি দিয়ে আহ পাট পাট নিয়ে আসলো শুকানোর জন্য। একটা বৃদ্ধ লোক পাট শুকাচ্ছে। যারা আসেন থাকেন তারা অবশ্যই জায়গাটা সত্যি অসাধারণ। আবার দূরের চরাঞ্চলের লোক শহর থেকে বাজার করে চরে ফিরে যাচ্ছে। তো আসলে আসলে মন খুব ভালো হয়ে যায়। মাঝে মাঝে ঘুরবেন আপনারা। একটা বাচ্চা ছেলে নিজের নৌকা দিয়ে মাছ ধরতে যাচ্ছে। ওনারা জাল জাল দিয়ে মাছ ধরেছে, অনেকগুলা নদীর মাছ। কৃষক তার মহিষকে খাদ্য খাওয়ানোর পর বাসায় নিয়ে যাচ্ছে। এটি অসাধারণ গ্রামীণ পরিবেশ। এই জায়গায় আপনি যত রোদের ভিতরে আসেন না কেন, যত গরমের ভিতরে আসেন না কেন, আহ অসাধারণ বাতাস পাবেন। শীতল হয়ে থাকবে সবসময়। বাতাসের চোটে শীতল হয়ে যাবেন, এতটুকু বলতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। চরের লোক দেখুন কি নিয়ে যাচ্ছে, নদীর ওই পারে নিয়ে যাবে।